হরে কৃষ্ণ। গিরিগিথানি হাবির চরণে হুমাদরি, কোনো ভুল ত্রুটি থাইলে মি হারো না পাউরিও, হাবিয়ে মোরে ক্ষমা করে দিও। নিজর গুণল হাবি শুদ্ধ করিয়া ভগবানর অমৃত কথাটা হাবি শ্রবণ করে দিও। হরে কৃষ্ণ। আজি ইমাইন্দলর গীতা পাঠ বাংলাদেশ ইন্ডিয়া মিলিয়া যে সাপ্তাহিক গীতা পাঠ ওর আজি মোর সেবাহান দেশি হাতে গিরিগিথানি কোনো ভুল ত্রুটি থাইলে মোরে ক্ষমা করিও। শ্রদ্ধেয় ভক্তিমতী নিহারিকা দিরে মি কোটি কোটি প্রণাম। কপাল কুণ্ডলা দি, জয়লক্ষ্মী দি, 12 সুজাতা দি, বাসন্তী দি, 12 লক্ষ্মী সেনা আরাকেও যেটা আসি হাবিরে মি হুমাদরি। শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সংঘর এডমিট গিরক ডক্টর মানস সিংহ গিরকরে মি হুমাদরি। অনিল রাজকুমার গিরকরে আরাকেও যেটা আসি হাবিরে হুমাদরি। যেটা গীতা পাঠে হান হুম তারা হাবির চরণে মি কোটি কোটি হুমাদরি। কোন ভুল ত্রুটি থাইলে মরে হাবিয়ে ক্ষমা করে দিও। হরে কৃষ্ণ। মিয়ে বাকা গুরু বন্দনা হান আরম্ভ করব। ও অখণ্ড মণ্ডলাকারম ব্যপ্তং येन চরাচরম তৎপদং দর্শিতং येन তস্मै শ্রী গুরুবে নমঃ। নারায়ণং নমস্কৃত্য নরো চৈব নরোত্তমং দেবীং সরস্বতী ব্যাস তত জয়মুদিরে। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। বসুদেব সুতং দেবং কংস চানুরমর্দনম দেবকী পরমানন্দম কৃষ্ণং বন্দে জগদ্গুরুম। মূকং করোতি বাচলং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম যৎকৃপাতমহং বন্দে পরমানন্দমাধবম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। হরে কৃষ্ণ। গিরিগিথানি হাবির চরণে কোটি কোটি হুমাদরি। আজি শ্রীমদ্ ভগবদ গীতার 10ম অধ্যায় বিভূতি যোগ। আজি 1-20-10 পর্যন্ত মোর সেবা হান্দেছি।
হানতে গিরগি থানি কোনো ভুল ত্রুটি থাইলে নিজর গুণ হাবি শুদ্ধ করিয়া শুনে দিও। হরে কৃষ্ণ। যেবাকা ভগবান এক গীতা হান ভগবানে হাপ্পির আগে গীতা হান সূর্যদেবরে হুনু আছে এ গীতা হান সূর্যদেবে মনু মহারাজ রে হুনু আছে মনু মহারাজায় ইক্সাকুরা যাওরে হুনু আছে হানতে এর সাথে গীতা হান পরস্পরাক্রমে গীতা হান মানে আগরাং তো আগরাং জিতেগা গীতা হান যে বাকা ছিন্ন ভিন্ন ইয়া লুপ্ত গীতা হান উপেদ ভগবান শ্রীকৃষ্ণ দ্বাপর যুগে এ পৃথিবী হানার মনুষ্য রূপে ভগবান শ্রীকৃষ্ণ অবতার হইয়া এ গীতা হান অর্জুনরে নোয়া করে গীতা হান বুঝো আছে হান এই গীতা হান অনেক আগে তো ভগবানের হাব্বির আগে সূর্যদেব প্রেমা মাতেছে গীতা হানতে এই গীতা হান অর্জুন যে সাদে মোহ মায়ার কারণে অর্জুন মেয়ে সংসারে হানাত অর্জুন নিজের কর্তব্য হান ডিউটি হান করানি না করিয়া অর্জুন যে সাদে হাবিতা বেলিয়া জঙ্গলে গিয়া ভগবান নারায়ণর রে তপরিয়া থাইতো গা এ নিজের দায়িত্ব হাবি বেলিয়া যে সাথে ভিক্ষামাইয়া জীবনান থাইতো গা এর সাথে অর্জুনে মনে করে হিল কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনরে নিজের ডিউটি হান ঠিক মতো করানি নিজের ডিউটি হান কি সাথে করানি হান গীতা হানোর মাধ্যমে ভগবানে অর্জুনরে বুঝাচ্ছে অর্জুনের স্মরণে আমি জীবনে হান কি সাথে হান ভগবানে বুঝাচ্ছে ওটা অর্জুনের স্মরণে আমি যে সাথে ভগবানে বুঝাচ্ছে ঠিক সাথে যদি চলানির চেষ্টা করিয়া তাহলে আমার জীবনে হান সার্থক হইত। আজ শ্রীমদ ভগবদ গীতার দশম অধ্যায় বিভূতি যুগ শ্রী ভগবান বাচ ভূয় এব মহাবাহু শৃণু মে পরমং বচঃ ইয়ত্তে অহং প্রিয়মানায় বক্ষ্যামি হিত কাম্যয়া। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণই মাতেরতা হে মহাবাহু হে অর্জুন তুই 12 মোর কথাটা হুন পুনরায় শ্রবণ কর মোর কথাটা কারণ তুই অত্যন্ত মোর প্রিয় গো ভগবানের মাতেরতা হাতে এ পরম রহস্য এ উৎকৃষ্ট তত্ত্বতা তুই 12 তোরে মি হুনুয়ানি মনাউরি ভগবানের মাতের হান যে সাথে গীতা হান ভগবানে অর্জুনরে বিভিন্ন ভাবে গীতা আনোর মাধ্যমে বুঝা হান ভগবানে এ শ্লোকে আনোর মাধ্যমে বারে বারে অর্জুনরে পুনরায় মিতরে বুঝেন তুই মোর অত্যন্ত প্রিয় গো তা পরম রহস্য উৎকৃষ্ট তত্ত্বতা তুই তোরে মি হুনুয়েং বলে হানতে ভগবান পরমেশ্বর ভগবানের কথাটা আমি যদি বারে বারে শুনিয়ার উতাইলে ভগবানের কথাটা শুনলে আমি আমার তা অন্তরে ভগবানের প্রতি ভক্তি হান মানে দৃঢ় হইত নিয়ামত ভক্তি হান ভক্ত সঙ্গর লগে ভগবানের কথা যদি আমি আলোচনা করিয়া সবসময় থায়ার উতাইলে আমার ভক্তি হান বাড়তে থাইতইল হানতে ভগবানে অর্জুনরে মাতে হান কি হান যে পুনরায় তোরে মি বুঝেং 12 মি তোরে বুঝেং যাতে তোর মঙ্গলর তো মঙ্গলের জন্য এ কথাটা হাবি তোরে মি হুনুয়ানি মুনাউরি বলিয়া ভগবানের মাতে যে সাদে আমি সংসার রূপী হানার যে সাদে সোয়াগো স্কুলে পরীক্ষা এক্সাম হান দিতই তা আগে তো হিকে আছে পরীক্ষা না সব রিডিং আন না দিয়ে জারগা অনেক আগে হিকেছে গো তাহলে পরীক্ষা আনা দিয়া তা ফুল করে দেয়া পারতই তা পরীক্ষার আগে রিভিশন আন দিলে না তা
মানে ওয়ান হবা করে দিয়া পারত হাতে ঠিক সাদে ভগবানে অর্জুনরে পুনরায় বারে বারে হুনুয়ারতা যাতে অর্জুন যাতে তা এ কথাটা ভগবানর যে কথাটা উৎকৃষ্ট তত্ত্বর কথাটা যে সত্য কথাটা শুনিয়া অর্জুনের তা মঙ্গলর কা বলিয়া ভগবানে অর্জুনরে বুঝার হান যে সাদে ভগবানের জ্ঞানে তার গোজে আর জ্ঞান হেতা হাব্বির গোজর জ্ঞান মানে সর্বশ্রেষ্ঠ জ্ঞান অধ্যায় ভগবান শ্রীকৃষ্ণ এই গীতা আনার মাধ্যমে যেটা উল্লেখ করেছে অর্জুনের বুঝাছে তার গোজে কোনো জ্ঞান নেই ভগবানের যে জ্ঞান দেয় তার ঊর্ধ্বে কোনো জ্ঞান নেই হাতে শ্লোকে আনার মাধ্যমে অর্জুনরে ভগবানে পুনরায় বারে বারে হুনানিকা মাতের কারণ অর্জুন অত্যন্ত প্রিয় গো তার মঙ্গলর কাবলিয়া ভগবানে এক কথাটা হুনানিকা মাতেছে শ্লোকে আনার মাধ্যমে 2 নম্বর শ্লোকানুতা ন মে বিদুহু সুরাগণাঃ প্রভবং ন মহর্ষয়ঃ অহমাদিহি দেবানাং মহর্ষিণাং চ সর্বশঃ ভগবানে অর্জুনের মাতের তা হে অর্জুন এ দৌয়েতা মহর্ষিতা মোরে চিনে না তারা কারণ তাই ভগবান এ দৌয়েতা মহর্ষি ঋষি এটা অনেক ঊর্ধ্বে আছে অনেক আগে আছে আদিতে আছে ভগবান শ্লোকে আনার মাধ্যমে এমনকি ব্রহ্মসংহিতাতে উল্লেখ করেছি তা যে শ্রীকৃষ্ণ হচ্ছে পরমেশ্বর ভগবান যে বাকা পৃথিবী আনার মনুষ্য রূপে শ্রীকৃষ্ণ অবতার আছে এ ভগবান পরমেশ্বর ভগবান তার গো যে শ্রেষ্ঠ কুঙ্গও না গো তিনি ভগবান সর্বকারণের পরম কারণ গো ও হলো ভগবানে মাতে তা যে দৌয়েতা মহর্ষেতা মোরে চিনে না তাই ক্যা কারণ তাই এ দৌয়েতা মহর্ষেতা এটা হাবি ভগবানের অংশ স্বরূপ যে সাদা আমি জীবেতা ভগবানের অংশ স্বরূপ ঠিক সাদে দৌয়েতা হাবিও ভগবানের দৌয়েতা এ মহর্ষে হাবি ঋষেতা হাবি ভগবানের অংশ স্বরূপ হাতে শ্লোকে আনার মাধ্যমে ভগবানের উল্লেখ করেছে যে ভগবানরে মানে হাবির আদিতে আছে গো এ বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি হওয়ার আগেও ভগবান আছে গো মানে নারায়ণ ভগবান আছে গো পরে গিয়ে ব্রহ্মারে প্রকট করলো হান নাই নারায়ণ ভগবানে দ্বিতীয় ঠিক সাদে ভগবান এমনকি শ্রীমদ ভাগবতেও উল্লেখ স্পষ্টভাবে মাতে হিয়ান কি হান এ দৌয়েতা এ মহর্ষেতা ভগবানরে চিনানি আজিপুর চিনানি নারসি মানে দৌয়েতা ও মহর্ষেতা ভগবানরে জানতে পারে না ভগবানরে চিনে নারসি কারণ তাই ভগবান তানুর অনেক আদিতে আসিল গো ভগবান হাতে আমি যে বাকা ভগবত গীতা ভগবানের মুখনিসৃত বানিয়ে ভগবত গীতা হান বা ভাগবতের যে বাণীটা আমি যদি শ্রবণ হুনিয়ার যদি আমি ভগবত গীতা ভাগবত এ বাণীটা যদি আমি কথাটা যদি আমি হুনিয়া তাইলে সচিদানন্দময় ভগবান শ্রীকৃষ্ণরে আমি উপলব্ধি করে পারতাঙাই যে ভগবান বলিয়া আগ আছে এহান আমি উপলব্ধি করে পারতাঙাই হাতে এ শ্লোকে আনাদ মাতেহিতা যে দৌয়েতা মহর্ষেতা এ ভগবানরে হারপানার তারা কারণ চিনে না তারা কারণ তাই এ দৌয়েতা মহর্ষেতার অনেক আদিতে অনেক আগে ভগবান আছে গো ভালো এ দৌয়েতা মহর্ষেতা ভগবানরে চিনা না তারা যে সাথে ব্রহ্মা পৃথিবী আনাত যে বাকা ব্রহ্মা ভগবান অবতার পৃথিবী আনাত মনুষ্য রূপে ভগবানের লীলাটা দেখিয়া ব্রহ্মা স্বয়ং ভগবানের প্রতি সন্দেহ আনা আছে ব্রহ্মায় ভগবান যে সাথে পৃথিবী আনাত যশোদাই মার পুতজ্ঞ হিসাবে যে লীলা করেছে বন্ধু বান্ধবর লগে বন্ধু বান্ধব হিসাবে হাবির লগে সমানভাবে ভগবানে লীলা করেছে দাপর যুগে ভগবানের লীলাটা মধুরূপী লীলাটা দেখিয়া যে বাকা ব্রহ্মায় সর্বথায়া এও কি সাথে ভগবান গলতা যে সাথে বন্ধু বান্ধব তাই খেইতারাও তো তা খা
কিন্তু ভগবানের মর্যাদা আনথানা থোক নাই, তাতে মধুর লুপিল হাবির লোকের সমান ভাবে লীলা করে। এখন দেখিয়া যে বাকা ব্রহ্মায় তার বন্ধু বান্ধব তাও স্বর্গত নিলগা, এ গুরু তাও স্বর্গত নিলগা। নেনার পরে যে বাকা পিছেদে ভগবান কি আন করলো, তাতে গড়ে গুরু ছাড়া বন্ধু বান্ধব ছাড়া কি সারা জিত গিয়া তা অপে তারাং তো যে বাকা বন্ধু বান্ধব এ গুরু তা হাবি ভগবান কৃষ্ণই যে বাকা লিকালিয়া তা গড়ে জানা করলো। মানে বছরা আনাবি ব্রহ্মাই থসে গো স্বর্গত গুরুয়ে তার ভগবানের ভক্ত তারে হানতে উপেদ গিয়া ব্রহ্মায় হার পেল। এগোতে স্বয়ং ভগবান ভগবান হলেতে তারাং তুই হাবিলি কাল তুইও নাই। এ গুরুয়ে তা হাবিও বন্ধু বান্ধবে তা হাবি ভগবানের যে বা কালি কাললো উপেদ গিয়া ব্রহ্মায় পৃথিবী আনা তাই ভগবানের চরণ হানিত গিয়া হমাইল, হে প্রভু মোরে ক্ষমা কর বলিয়া। ঠিক সাদে ভগবান এ ব্রহ্মাই পর্যন্ত চিনে না আসছে, কিন্তু আমি এই জীবেতা ভগবত গীতা ভগবানের মুখনিসৃতর বাণী ভাগবতের মাধ্যমে শ্রবণ করার পর আমি উপলব্ধি আন ভগবান বলে আসছে বলে আমি উপলব্ধি হান করে পারতাম না, আমি অনুভব করে পারতাম না। হরে কৃষ্ণ এ শ্লোকে হানোর মাধ্যমে 3 নম্বর শ্লোক খান হইতায় ইয়ো মাম জনমাদিং চবেত্তি লোক মহেশ্বরম অসংমোরহ সমর্তেষু সর্ব পাপই প্রমুচ্যতে। ভগবান অর্জুনের মাতে তা, হে অর্জুন যে গো মোর জন্ম কর্ম সম্পর্কে যে গো মোরে হারপিতাই গো 12 এ বিশ্ব ব্রহ্মাণ্ড হানোর মালিক হিসাবে যে গো হারপা পারতা, সমস্ত গ্রহের মহেশ্বর বলে যে গো মোরে চিনে পারতা, উগো এ সংসার বন্ধনে হানাত্ম সংসারের মুহ আনাত্ম মুক্ত ইয়া যত পাপ আছে তা হাবি পাপের তো মুক্ত হইতে বলে ভগবানে অর্জুনরে বুঝায়। হাতে এ জন্মরহিত অজ শব্দের অর্থ তাই জন্মরহিত। শ্রীমদ ভগবত গীতায় 2য় অধ্যায়ে অজ এগরে জীবাগর লগে তুলনা করেছি, কিন্তু ভগবান এই মনুষ্য রূপে পৃথিবী আনাত অবতারশীল হাইহান, কিন্তু ভগবান রে জীব থেকে ভিন্ন। ভগবান জীবর ডে কিনা যে সাথে জীবে তাই তাই জন্ম মৃত্যু এই পৃথিবী আনাত যদি জীবে তার জন্ম হইতারা তাই মৃত্যু অনিবার্য। যে সাথে গীতা আনাত উল্লেখ করেছে ভগবানে জাতস্য হি ধ্রুব মৃত্যু ধ্রুবং জন্ম মৃত্যুস্য বলেছে। যে সাথে গীতা আনা জীবে তা পৃথিবী আনার জন্ম হইলে মৃত্যু অনিবার্য সত্য হ্যাঁ, কিন্তু ভগবান জীবর ডে কিনা গো, কারণ তাই ভগবান চিৎ জগতর গো। ভগবান চিৎ জগতে যে সাথে জন্ম মৃত্যু নেই হাতে এ ভগবান পৃথিবী আনা অবতার অনার সত্ত্বেও ভগবান জীবর ডে কি জন্ম মৃত্যু ভগবান তার নেই। কিন্তু অনেকে যদি ভগবানের মনুষ্যগর ডেকি দেখ তারা উতাইলে এই উতা মূঢ় মানে মূর্খ বলা নিয়া করে, যে ভগবানের মনুষ্য ডেকি ভগবান ওই পৃথিবী আনাতায়া মনুষ্য রূপে জন্মছে মরেছে এ ভাবে আন যদি যে ভগবানের মনুষ্য রূপে অনুভব করতারা দেখতারা উগো মূঢ় মানে অজ্ঞান বশত উগো উসাদে মনে করতো হ্যাঁ। কিন্তু যে গো এ ভগবানের জন্মরহিত ভগবানের জন্ম কর্ম সম্পর্কে হারপিয়া থাই তো ও একমাত্র বুদ্ধিমান গো, যে গো ভগবানের মানে আদি অন্ত নেই। ভগবান আদি অন্ত ভগবানের জন্ম কর্ম সম্পর্কে হারপানার্তা ভগবান যদি মনুষ্যগর ডেকি ওর তাইলেতে জীব ভগবান বলে আমি সামার টাঙাইতা যে সাথে ভগবান তে চিৎ জগত হানতে চিৎ জগতে জন্ম মৃত্যু নেই গো। আমার জড় জগৎ আমি আসি জগতে হান জড় জগৎ এই জগতে হানাত জন্ম মৃত্যু আসছে তা হানতে ওহাল এ শ্লোকে হানোর মাধ্যমে আমি হারপিয়ার তা যে ভগবানের জন্মকর্ম ভগবানের জন্ম রহস্য তার সম্পর্কে যদি আমি হারপা পারিয়া ভগবান
সমস্ত গ্রহলোকের মহেশ্বর্গ বলিয়া হারপা পারিয়া উতাইলে আমি সংসারে মুহূর্ত মুক্তই তাঙায়, সমস্ত পাপ থেকে আমি মুক্তই তাঙায়। যে সাথে ব্যাখ্যানাত উল্লেখ করেছি তা যে শ্লোকে হানার মাধ্যমে শ্রীমদ্ ভাগবতে উল্লেখ করে হিতা, শ্রীমদ্ ভাগবতে বর্ণনা করেছি তা যে দেবকী বাসুদেবরাং যেবাকা ভগবান আবির্ভাব হইল, ভগবান মথুরাত মানে কারাগার গজ্জে বাকা ভগবান শঙ্খচক্র গদা পদ্ম রূপে ভগবান প্রকট ছিল দেবকীর মুখে। উপে স্বয়ং দেবকী ভগবানরে এ রূপে আন দিয়া হে প্রভু বলিয়া আজুর করিয়া দেবকী হোমা দেছে। উপে ভগবানে যে সাদে উল্লেখ করেছি আন যে ভগবান সাধারণ মানুষদের কি জন্মগ্রহণ করছে না, এমনকি ভাগবতে বর্ণনা আছে সাধারণ মানুষ যে সাথে সৌ জরম হইতারা ঠিক সাথে ভগবান জরম হচ্ছে গো না গো, ভগবান আবির্ভাব হচ্ছে গো। তা চিৎ জগতের মানে যে সাথে শঙ্খ চক্র গদা পদ্ম রূপে আবির্ভাব হচ্ছে গো ভগবানে কারাগার গো। ভগবান স্বয়ং সাধারণ সৌয়ার্ধে কি রূপান্তরিত হচ্ছে ভগবান। উহাল এ ভাগবত এ শাস্ত্র মাধ্যমে ধ্যান প্রমাণ আছে উহানের সত্য হান ভগবান জীব থেকে ভিন্ন, ভগবান কোন জন্ম মৃত্যু নেই, কিন্তু জীবে তার জন্ম মৃত্যু চক্র থাই তাই হান যার সাথে কর্ম করতাঙায় ওর সাথে দেহ প্রাপ্ত পেতাঙায় জীবেতা হাতে এ শ্লোকে উহান সম্পর্কে যেগো হারপিতাই গো এ সংসারে মুহূর্ত মুক্ত ইয়া সমস্ত পাপের তো মুক্ত হইতে 4-5 নাম্বার শ্লোকানল তাই বুদ্ধি জ্ঞানম অসংমোহ ক্ষমা সত্যম দমঃ সমঃ সুখম দুঃখম ভব অভাব ভয়ং চ অভয়মেব চ অহিংসা সমতা তুষ্টি স্তপ দানম যশ অযশ ভবন্তি ভাবা ভূতানাম মত্ত এব পৃথক বিদাহা। এ শ্লোকে আনার মাধ্যমে ভগবান অর্জুনের বুঝাতা হে অর্জুন এ বুদ্ধি জ্ঞান সংশয় মোহ থেকে মুক্ত ক্ষমা সত্যবাদিতা ইন্দ্রিয় সংযম মনসংযোগ সুখ দুঃখ ভয় অভয় তাহাবি অহিংসা সমতা তপস্যা দান যশ অযশ এতাহাবি নানা প্রকার ভাবেতা ভগবান ওরান্ত হাবি লুকুলেছে তাহাবি এ বুদ্ধি জ্ঞান সংশয় ভয় অভয় মৃত্যু জন্ম মৃত্যু অহিংসা সমতা এটা তপস্যা দান এটা হাবি নানা প্রকার ভাবে তাহাবি ভগবান ওরান্ত হাবি লুকুলেছে হান যে সাথে আমি সংসারে যে পরিস্থিতি আন যে সিচুয়েশন আন আইতো ও অনুসারে আমার তা ফিলিং হইতো মানে ও অনুসারে আমি হারোয়ানাইলেও সাথে হারোয়ানে ইয়ইতাঙাই ঠিক সাথে এ ভাবে তা হাবি এটা ভগবান ওরান্ত হাবি লুকুলেছে তা বলে ভগবানে অর্জুনরে বুঝা যে সাথে এ জীব প্রত্যেক জীবার ভিতরে এটা হাবি আছে বুদ্ধি আছে জ্ঞান আছে মোহ এটা সংশয় ইন্দ্রিয় সংযম হাব পিতা আছে প্রত্যেক জীবার ভিতরে হানতে এই বুদ্ধি আনতে কি হান বলে কোন বিষয়বস্তু হান বিশ্লেষণ করানি এন হওয়া না শক্তি হান বলিয়া আমি বুদ্ধি আনোর মাধ্যমে হারপি আর জ্ঞান আনতে কি হান বলে জ্ঞানে হান তাই जैसा दे आमी जोरो जगते हाना दे यार ता सोवागो हवाया विद्याहान हवाया कालिया हवाया डांगर माने डांगरिया गइल डाक्तारी पास करलो इंजिनियर पास करलो डांगर डांगर ज्ञानेर माध्यमे उसादे पेइलो बोले आमी वो ज्ञानी मने करिया किन्तु हाइहान ज्ञानी गो किन्तु हान साधारण ज्ञानी हान साधारण ज्ञान हाना ज्ञान नया साधारण ए शिक्षार माध्यमे साधारण ज्ञान किन्तु जेगो ए जोरो चेतन सम्पर्के जे पार्थक्य हान निरूपण करे उगरे ज्ञानी गो बुझिया जैसा दे जोरो बोलते आमार देह गो
আমার দেহ জড় চেতন হতে আত্মা অচেতন আমি আত্মা আমি দেহ আত্মা কারণে চিন্তায় আছে আমার দেহ এই যে সত্য আন ভগবান অর্জুনরে বুঝাছে এই জড় চেতন সম্পর্কে যে পার্থক্য হান হারপা পার্থক্য উভয় একমাত্র জ্ঞানী হাতে আমি তো গাড়ির উপর নির্ভর হয়ে আসি গাড়ি উঠি সাদুইলে করতাঙাইতা হবাই তৈতা ব্যায়াম করিয়া এসে গাড়ির উপর পুরা হাইহান করানি দরকার কর্তব্য হিসাবে মূল হইতে আত্মা এ আত্মাগর কারণে গাড়িও রক্ষায় আছে এ ভগবানের অংশ স্বরূপ আত্মারূপী ঠিক সাদে এপে নিয়ম পা মাতেছি অনেকটা সুখ দুঃখ জন্ম মৃত্যু বারো ইন্দ্রিয় সংযম মাতে ইন্দ্রিয় সংযম মানে আমার ইন্দ্রিয়তা আমার ঠিক চঞ্চলতা এ ইন্দ্রিয়তা সংযম কন্ট্রোল করা নাকি সাদে আমার আমার নিজের তো করি ইন্দ্রিয় আমি কন্ট্রোল করে না একমাত্র ভগবানের প্রত্যেক ইন্দ্রিয় চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক এই ইন্দ্রিয়তা হাবি ভগবানের লগে যদি আমি প্রত্যেক ইন্দ্রিয় যুক্ত করিয়া যেমন আহিও আমি হাবি দেহিয়ার আহিও ভগবানরে সবসময় আমি যদি থো পারিয়া মন্দিরে দর্শন করিয়াও গড়ে হামেশা ভগবানরে যদি আমি দর্শন করে পারিয়া উতালে আইহে গো মানে চঞ্চলমান কমইতে যে সাথে প্রত্যেক ইন্দ্রিয় থোতা হান মানে কানে হানো আমি সংসার রূপিত আবার কানে হানলো অনেক কিছু দিয়ে কিন্তু কানে আন যদি ভগবানের কথাটা আমি সবসময় শ্রবণ করিয়া ও তাহলে কানে আনো ভগবানের লগে আমার তা ভগবানের কথা তার মাধ্যমে থাইলে কানে হানো মঙ্গলময় দিও এই ইন্দ্রিয়তা হাবি কন্ট্রোল করতে একমাত্র ভগবানের লগে যুক্ত করানি লাগতো প্রত্যেক কর্ম আনে যুক্ত করানি লাগতো 12 ভয় অভয় অহিংসা অহিংসা এটাই অপরকে মানে অন্য করে বিভ্রান্ত না করানি অহিংসা মানে মানুরে মানে বিভ্রান্ত না করানি বিভ্রান্ত করানি হীন করানি মানে হিংসা আর নাই মানুরে হীন না করানি মানুরে বিভ্রান্ত না করানি ওখানে অহিংসা যে সাথে দান হইতাই দান মানে আমি যে কোনো যেটা উপার্জন যেটা আমি পেয়ার কামাই করিয়া লিখালিয়া ওটা যে কোনো হবা কামা হানাত দেনা লাগে খানি হাবি না ওই যেটা পেয়ার ওটা তো খানি আন সৎ কামে দেনা লাগে দান করানি লাগে কিন্তু দানওয়ান কি সাথে করানি বলে এই বিশ্ব ব্রহ্মাণ্ড হা এ হানুর মালিক আজ্ঞ ভগবান বিশ্ব ব্রহ্মাণ্ড এ ভাবে আন এ সত্য আন অন্তরে থইয়া এ বিশ্ব ব্রহ্মাণ্ড হানুর মালিক ভগবান এ যেটা আমি পাশে তা হাবি তার তা আমার তা বলে আমার দেহ আমার গোনা গো আমার বইলুস্তে দেহ আমি রক্ষা করে থইলাম না আমার দেহ তা চালার গো হাবিতাই তার তা হ্যাঁ আমি কি হানা তো অহংকার করতাম আইতা অহংকার করানির বলে জিনিস খাইলে নাই অহংকার করতাম যে উ সত্য আন হাবি যেটা আমি দান করতাম না ওটা হাবি ভগবান ওটা ভগবান মোরে দেশে তার উপা পয়সা এটা আমি এ করে দান করি এ ভাবে আনলো দান করলো অহংকার হান নিত ও ঠিক সাথে দান করানি বলিয়া এপে অনেক কিছু উল্লেখ করেছে হাতে ভয় 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 মানে কৃষ্ণ ভাবনার মাধ্যমে যে গো থাই তুই গো ভয় শূন্য ভয় নেই তুই গো কারণ উগো হারপিত যে তার আত্মা সম্পর্কে দেহ সম্পর্কে যদি হারপিয়া ভগবানের অংশ স্বরূপান আমি আত্মারূপী যে এহান সত্যবান হারপিত করি উগো কোনো ডরেই নেই তো যে গো ভগবানের মানে দেহ সম্পর্কে হান্না পিতই হতে সংসার আনা জাবুরিয়া থাইতই হতে উগোতে হামেশা ডরিয়া থাইতই ঠিক আছে তপস্যা দান ইয় সন্তোষ এর সাথে ভগবানে বিভিন্ন ভাবে অর্জুনরে বুঝাছে এসলুকে হানোর মাধ্যমে হানতে এটা হাব্বি বুদ্ধি জ্ঞান সংশয় ক্ষমা জন্ম মৃত্যু ভয় অভয় অহিংসা দান তপস্যা এটা হাব্বি নানা প্রকার ভাব এটা হাব্বি ভগবানের অন্ত হাব্বি ভগবান অন্ত লুকুলে সেটা উৎপন্ন সেটা এই শ্লোকে হানোর মাধ্যমে যেবাকা 6 নাম্বার শ্লোক খান তাই
মহর্ষয়ঃ সপ্ত পূর্বে চত্বার মনোবস্তাথা মদ্ভাবা মানসা জাতা এষাং লোকো ইমা প্রজাহা। এ শ্লোকে আনার মাধ্যমে ভগবানে অর্জুনরে বুঝাছে আনছে ব্রহ্মাণ্ড হান সম্পর্কে সংক্ষেপে ভগবানে অর্জুনরে ব্রহ্মাণ্ড হান সম্পর্কে উল্লেখ করেছে হান ভগবানে, যে সাথে বিশ্ব ব্রহ্মাণ্ড হানর মালিক ভগবান শ্রীকৃষ্ণ, যে বাকা হাপ্পির আগে ভগবান নারায়ণ রূপী আছে বিশ্ব ব্রহ্মাণ্ড হান। এর সৃষ্টি ওনার আগে হাপ্পির আগে ভগবান আছে আর এক গুণী গো এপে থুদা ভগবান আকুলা ওপে ভগবানের যে বাকা তার সংকল্প করলো তার ইচ্ছান এ পৃথিবী মানে এই ব্রহ্মাণ্ড সৃষ্টি করানিকা উপে হাপ্পির আগে ব্রহ্মারে প্রকট করলো, তার না বিগত ব্রহ্মা প্রকট হল। হাব্বির আগে ব্রহ্মারে প্রকট করলো পে ব্রহ্মা যে বাকা প্রকট হইল পেতে ভগবানে সৃষ্টিয়ান করতে গেলে গাতে প্রকট হইয়া সৃষ্টিয়ান করে পারতই তা, যে কোনো স্বভাব জরমইয়াও হাবিতা হারপা পারতই থা। উপেত ব্রহ্মা কি আন করলো 1,000 বছর কঠোর তপস্যা করিয়া ব্রহ্মা এই সৃষ্টিয়ান কিসাদের সৃষ্টিয়ান করানি এহান হার পেল তা ব্রহ্মা 1,000 বছর কঠোর ভাবে তপস্যা করার পর আনতে উপেত ব্রহ্মাই যে বাকা তারান্ত করি সনত সনন্দন সনাতন সনত কুমার শঙ্কাদি 4 কুমার এটা প্রকট করলো, আর প্রকট করলো সপ্তম মহর্ষি। এসা করিয়া ব্রহ্মায় নিয়ামকা মনু মহারাজ মনু শতরূপারও প্রকট করলো। এ মনু মহারাজর জিপুতা আমি মনুষ্য এটা বি প্রকট করলো করিয়া যে বাকা ব্রহ্মায় যে বাকা 25 জন মহর্ষি এটা হাবি পৃথিকুলে তাহাবি আগে জন্মছিল ব্রহ্মাণ্ড হানা। সনত সনন্দন সনাতন সনত কুমার সপ্তম মহর্ষি এটা হাব্বির আগে পৃথিবী হানা ব্রহ্মাই প্রকট করলো। 1,000 বছর কঠোর তপস্যা করার পর ব্রহ্মাই এহান সৃষ্টিয়ান করে পারল তা। এ ব্রহ্মাই তাই ব্রহ্মার বাপজ্ঞ নারায়ণ ভগবান প্রপিতামহ ব্রহ্মার বাপজ্ঞ ভগবান হাতে ঠিক এহান শ্লোকে আনার মাধ্যমে ভগবানের মাতে তা অর্জুনরে হে অর্জুন হাব্বির আগে সাথে ব্রহ্মা পিছনে 4 কুমার সনত সনন্দন সনাতন সনত কুমার এটা হাবি সপ্তম মহর্ষি এটা হাবি এ ব্রহ্মাণ্ড হানা প্রকট সীতা বলে ভগবানে অর্জুনরে শ্লোকে আনার মাধ্যমে বুঝা হ্যাঁ। এতান বিভূতিং যুগং চ মময় ব্যক্তি তত্ত্বতঃ স অবিকল্পেন যুগেন যুজ্যতে নাত্র সংশয়ঃ। এই শ্লোকে আনার মাধ্যমে ভগবান অর্জুনরে মাতের তা হে অর্জুন মোর বিভূতি মোর জন্মকর্ম সম্পর্কে মোর বিভূতি সম্পর্কে যে গো হারপিত উগো যে সাধু মোর ভক্তি আনাত্তি তুই এ বিষয়ে কোনো সন্দেহ না করিস বলে ভগবানে অর্জুনের মাতে শ্লোকে হানার মাধ্যমে যে সাথে এ বিশ্ব ব্রহ্মাণ্ড হান কি সাথে সৃষ্টি হচ্ছে হান এ হান কুপিত আছে হান বলে যে গো চিন্তা করতই গো এই বিশ্ব ব্রহ্মাণ্ড হান সম্পর্কে উগো চিন্তা করতই হানতে উগো যে বাকা উগরে ভগবানের মাতে তা মানে শাস্ত্রের মাধ্যমে বা বিভূতি ভগবান সম্পর্কে হারপানের ইচ্ছা নাই তুই হাতে এ ভগবানের বিভূতি এটা জন্ম কর্ম ভগবান অনাদিগ এটা সম্পর্কে যে গো হারপি তুই গো উগো মোর ভক্তি আনার যে সাথে যুক্তই তুই গো হারপানির কা বারক এ বিষয়ে কোনো সন্দেহ না করিস বলিয়া ভগবানে অর্জুনরে এ শ্লোকে হানার মাধ্যমে উল্লেখ করেছে। 8 নম্বর শ্লোকান অধ্যায় অহং সর্বস্ব প্রভব মত্তঃ সর্বং প্রবর্ততে
ইতি মত্ত্বা ভজতে মাং বুধা ভাব সমম্বিতাহ। ভগবানে অর্জুনের মাতের তা, হে অর্জুন, এ জড় চেতন হাপ্পির মি উৎসগ, হাপ্পির মি সর্বকারণে পরম কারণ। এটা হাবি এ বিশ্ব ব্রহ্মাণ্ড হানা, হাবির কারণ বলতে ভগবান, আমি হাবি নিমিত্ত মাত্র। আমি যে সাথে সংসারে আনা পূর্ব জন্মে যেটা করতে গাই ও অনুসারে ভগবানে চালিয়ে নি তুই হাপির হানতে। ভগবানে অর্জুনের মাতে তা, এ জড় চেতন জগতে সবকিছু মি উৎস গো, মি কেন্দ্র গো, মোরান্ত তা হাবি আবির্ভাব করবো, হাবি মোরান্ত হবাতাও শক্তি তো হাবিতা মোরান্ত হারো হাতে। এ ভগবান ওরান্ত আমার প্রত্যেক জীবনের ভিতরে হবাতাও আছে, শক্তিটাও আছে, হাপিতা আছে আমার ভিতরে হাতে। এই জন্ম মৃত্যু হাতে ভগবান ওরাং পুরা ফিক্সড হয়ে আছে, যে সাথে ভগবানের ইচ্ছা অনুসারে জন্ম না লাগতো, আমার কর্ম অনুসারে যে সাথে আইতা গায় অনুসারে ভগবানের জন্ম হান দিত। মৃত্যু আনো ভগবানের ইচ্ছার উপর। তুই মরিং বলিয়া মরে নাড়তে একদম 3 তলা 4 তলা বিল্ডিং তো ফাল দিয়া পড়িয়া মরিং বললো লেঙ্গারায় আথাইতে উৎসটা নানান দিয়েও মরতে পারে। ভগবানের ইচ্ছার উপর জন্ম মৃত্যু। কিন্তু এই জন্ম মৃত্যুর হাদির যে জীবনান আছে, এহান ভগবানে এ জীব মনুষ্য জীবতার হাবির গজতা মনুষ্যতারে ভগবানে এ হবাতাও শক্তিতাও বুদ্ধি খারাপ তো হাবিতা দেশে ভগবানে দেশে পেট ভগবানে মাত্র তোমার বুদ্ধিও দেশু, তুমি কোন পদগত চলানি মনে রায় বিচারও দেশু, যে পদগত চলতারায় ভগবান হাপ্পিরে কৃপা করে। ভগবানে কোনো পার্সিয়ালিটি নেই, আমি মনুষ্য তো পার্সিয়ালিটি করে। ভগবানে হাপ্পি যেগো যে সাথে চলতারা ওর সাথে ভগবানে হাপ্পিরে কৃপা করে হাতে। এ সবকিছু এটা হাবি ভগবান অনন্ত উদ্ভব হইতা। আমি যে সাদে কর্ম করতাম ঠিক সাদে ভগবানে কৃপা করত হাতে। এহান সম্পর্কে যেগো ভক্ততা পণ্ডিততা এহান সম্পর্কে যেগো হার পিতাই উগো ভগবানের ভক্তি আনাত লাগতাই গো বলে ভগবানে অর্জুনরে বুঝা। যে সাদে এ শ্লোকে হানাত অহং সর্বস্ব প্রভাব মত্তর সর্বং প্রবর্ততে ইতি মত্ত্বা ভজতে মাং বুধা ভাব সমাম্বিতাহ। এ শ্লোকে আনাত সৃষ্টি আনাত এহানাত আর খুব ব্যাখ্যা আনাত উল্লেখ করেছি তা যে সৃষ্টির আদিতে সৃষ্টি এ বিশ্ব ব্রহ্মাণ্ড আনার সৃষ্টি আনার আগে হাপির আগে নারায়ণ ভগবান আসিল না। যে বাকা ভগবান খোলা নারায়ণ ভগবান আসিল পে উপে ব্রহ্মাও নেই আসিল, শিবও নেই আসিল, অগ্নিও নেই, চন্দ্রও নেই, আকাশ নক্ষত্র কোনো কিছুই নেই গো। উদ্ধা ভগবান নারায়ণ রূপী উদ্ধা আসিল উপে ভগবানের সংকল্প করলো যে সাথে আমি সংসারে আমার হুকাং হুকাং বুদ্ধি তালো এই সংসার রূপিয়ান আমার মানে সীমিত বুদ্ধি হারলো যে সাথে আমি প্ল্যান করি আরে যে সাথে আমার আমি ইচ্ছা অনুসারে এহানি করতাঙ্গাই বলিয়া করে ঠিক সাথে ভগবানের সংকল্প করেছে। আর এ বিশ্ব খোলা গাছপে বিশ্ব ব্রহ্মাণ্ড আর ভগবানের ইচ্ছা অনুসারে ভগবানে ব্রহ্মারে প্রকট করিয়া উপেত্য করি সৃষ্টি আন ভগবানে পরিচালনা করেছে হাতে। এহান সম্পর্কে যে পণ্ডিত ভক্ত তা হার পিতা ওগো ভগবানের ভক্তি আনাত আইতই 9 নম্বর শ্লোকান হইতায় মচ্চিত্তা মদ্গত প্রাণা বুদয়ন্তঃ পরস্পরম কথয়ন্ত চ মাং নিত্যং তুষ্যন্তি চ রমন্তি চ। ভগবান মাতের তা হে অর্জুন, যার মন প্রাণ মনহান প্রাণে মোরাং সমর্পণ করিয়া যেগো আসিব গো মানে পরস্পর সর্বদা মোর কোথায় আলোচনা করতে যেগো মন প্রাণ হাপ্পি সমর্পণ ভগবানে মূল কেন্দ্র গো সর্বকারণে পরম কারণ গো বলিয়া এগোই সত্য গো এও আনন্দ গো এও শক্তি আর হাপ্পি মূল কেন্দ্র গো বলিয়া যেগো মন প্রাণ ভাবে ভগবান সমর্পণ হইতই গো
উগা হামেশা ভগবানের কথা আলোচনা করতেইও বারো পরস্পর অন্য করে বুঝেইতেইও ভগবান সম্পর্কে বুঝিয়া আনন্দ হান পেতেইও এসলুকে হান ভগবানে অর্জুনের মাতে মানে শুদ্ধ ভক্তাগ লক্ষণান কি সাথে ভগবানের শুদ্ধ ভক্তাগ সব সময় ভগবানের 24 ঘন্টা ভগবানের নিমসিংহে থাইতেইও তার মনুয়ান ভগবানের অন্ত নাচে চাইতেইও ওগো হামেশা ভগবানের চিন্তন ভগবানের কথা 24 ঘন্টা থাইতেইও কৃষ্ণ চরণাবিন্দুতে মগ্ন ইয়া থাইতেইও ওহান এসলুকে হানাত মাধ্যমে শুদ্ধ ভক্তাগর চরিত্র আন বৈশিষ্ট্য আন অর্জুনরে ভগবানে পূজা হ্যাঁ 10 নম্বর শ্লোকান অধ্যায় তেষাং সতত যুক্তানাম ভজতাং প্রীতিপূর্বকম দদামি বুদ্ধিযোগং তং येन মামো পজান্তি তে এই শ্লোকের মাধ্যমে ভগবান অর্জুনের মাতেরটা হে অর্জুন যে গো ভক্তি সহকারে প্রীতিপূর্বক মোর ভজনে যুক্ত হইয়া থাই তাই যে গো ভক্তি সহকারে মোরাং যুক্ত হইয়া থাইতো উগরে মি হাবি জ্ঞানে হাবি দিত ভগবান মাতে ভগবানতে হাত পিড়ে দেনার কা উপায় আছে যে গো যে সাদে বাপান চরু গো ভগবানের হমাদের গো হে প্রভু আজিনি আম পাচর করি আমি বলিয়া হমাদের গো উপে ভগবানে হারপার চরু গো খারাপান করে রুহার হারপানি সত্য মি লুপে হানে মি চর করি বলে উগরু ভগবানে কৃপা করে আর চরু গো এমন ডাঙর চর গো পারে যে সাদে চলতো আর ও সাদে ভগবানে হাত পিড়ে কৃপা করে হাতে ভগবানে অর্জুনের মাতে যে গো ভক্তি সহকারে ভক্তির দ্বারা প্রীতিপুর মোর ভজন করত উগরে মি হাপি জ্ঞানেতা দিত বারো উগো মোর ধামে উগো জিতুয়াও বলিয়া ভগবানে অর্জুনের মাতে যে সাথে আমি সংসার রূপী আনাত যে সাথে সৌ যেটা হবা হওয়া ছাত্রতা উতা হাবি কত আহান মিলে হুদ্দা লেরি করিয়া দিতাই সৌতা যেটা হবা উতা ওপে বইতাই তো হুদ্দা লেরি করিয়া দিছারা কুং লেরি খানাত কতিয়ান হবা ও লেরি কুয়ানাত তাম করলে মর্দা মার খবাই তো হুদ্দা উতারিয়া দিতাই বারো খেলাধুলা যেটা আসিতা যেটা উতা বইলে হুদ্দা খেলা আর রিয়ারি দিতাই ঠিক সাথে যে ভগবানের ভক্তিয়ান থাইতই হামেশা ভগবানের ভক্ত সঙ্গ লগে ভগবানের কথা হামেশা মাত্রই আনতে যে গো সাথ হাইতা উসাদে ভগবান হাপিরে কৃপা করে সঙ্গহান হাপিত ডাঙর সে আন সঙ্গ দুষের অঙ্গ যে সাদের সঙ্গ করতে উসাদে তোর তা প্রভাব ফান করতে আনতে ঠিক উসাদে শ্লোকে আনার মাধ্যমে ভগবান অর্জুনের বুঝার হানছে যে গো ভক্তি যুগের দ্বারা প্রীতিপূর্বক মোর ভজন করে আবেশা থাই তো উগরে হাবি মি জ্ঞানে তা হাবি তা বুদ্ধি তা হাবি মি দৌড়িও বলে ভগবান যে সাদে বুদ্ধি যুগে আনোর অর্থ হলো তাই কৃষ্ণ ভাবনার মাধ্যমে কর্ম করা নিয়নের বুদ্ধি যুগ বলতে বুদ্ধি যুগ কর্মযুগ জ্ঞান যুগ হাতে বুদ্ধি যুগ মানে কৃষ্ণ ভাবনার মাধ্যমে যে কোন মান করতে এটা ভগবানের ডিউটি দেশে তা এ ভাবে আনতে কর্ম করতে উগো বুদ্ধি যুগ বারো যে গো জ্ঞান যুগ জ্ঞান যুগ বলতায় যে গো মানে শাস্ত্রের মাধ্যমে পরম লক্ষ্য শ্রীকৃষ্ণ ও জ্ঞান যুগ পরম লক্ষ্য শ্রীকৃষ্ণ আর হারপিয়া ভগবান সম্পর্কে মানে হারপানি ইচ্ছা থাইতো ওয়ানে জ্ঞান যুগ ভক্তি যুগ মানে পরম লক্ষ্য ভগবান সর্ব কারণে পরম কারণ ওয়ান হারপিয়া ভগবানের সেবায় নিঃস্বার্থ ভাবে ভগবানের সেবা না থাইতো ওহানি ভক্তি যুগ এসাদে ভগবান অর্জুনরে বিভিন্ন ভাবে শ্লোকে আনার মাধ্যমে উল্লেখ করেছে শ্লোকে আনাত মেনান মাতেছে তা যে প্রীতিপূর্বক ভক্তি যুগে মোর লগে যুক্ত হইতো উগরে মি হাবি জ্ঞান বুদ্ধি হাবি তা দিত উগো মোর ধামে জিত বুঝে ভগবানে অর্জুনরে এসা মাতেছে হরে কৃষ্ণ গিরিধানী
বিরামদৌড়ি। হরে কৃষ্ণ। ইতি শ্রী মহাভারতে ভীষ্ম পর্বণি শ্রীমদ্ভগবদ গীতাসু উপনিষৎসু ধর্মবিদ্যায়াং যুগ শাস্ত্রে শ্রীকৃষ্ণার্জুন সংবাদে বিভূতি যুগ নাম দশমধ্যায়। এবাকা গীতার মহাত্মা শ্লোকে হানি মি পাঠ করানি মোনাবলি। হরে কৃষ্ণ। গীতা শাস্ত্রং মিদং পুণ্যং য় পঠেৎ প্রযত পুমান গীতাধ্যান শিলস্য প্রাণায়াম পরাশ্য চ নৈব সন্তি হি পাপানি পুনর্জন্ম কৃতানি চ মলিনে মোচনং পুংসাং জল স্নানং দিনে দিনে সকৃত গীতামৃত স্নানং সংসার মলনাশরম। গীতা সুগীতা কর্তব্যা কিমন শাস্ত্র বিস্তরয় ইয়া স্বয়ং পদ্মনাভস্য মুখ পদ্মা বিনিসৃতা ভারতামৃত সর্বস্বং বিষ্ণুভক্তা বিনিসৃতং গীতা গঙ্গোদকং পিত্বা পুনর্জন্মন বিদ্যতে সর্ব উপনিষদ গাবদুগ্ধাগ পারনন্দন পার্থবচ্চ সুদীর্ভুক্তা দুগ্ধং গীতামৃতম হাত একং শাস্ত্রং দেবকী পুত্র গীতম এক দেব দেবকী পুত্র এব এক মন্ত্রস্তস্য নামামি ইয়ানি কর্মাপেক্ষং তস্য দেবস্য সেবা। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ। গিরিধানী হাবির চরণে ক্ষমাদুরি কোনো ভুল ত্রুটি থাইলে হাবি মোরে ক্ষমা করে দিও, মিশাদে হারো না পারিও। হরে কৃষ্ণ।